করি আমি আত্মা, আমার এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা। অনুভব করি এই দেহই আমার সম্পূর্ণ পরিচয় নয়। ঈশ্বর আমাকে সৃষ্টির জ্ঞান দিয়েছেন। আমি এখন জানতে পেরেছি যে আমি শ্রেষ্ঠ দেবাত্মা ছিলাম, আবার আমি আমার কর্মের কারণে এখন সাধারণ আত্মা হয়ে গেছি। এখন পুনরায় আমাকে আমার কর্মকে শ্রেষ্ঠ বানিয়ে পুনরায় শ্রেষ্ঠ দেব আত্মা হতে হবে। বাবা আজকে বলেছেন যে কখন এই দুনিয়ার মানুষের সামনে ঈশ্বর প্রত্যক্ষ হবে। বাবা বললেন, যখন আমরা বাবার বাচ্চারা ঈশ্বরকে সঠিক রূপে জেনে যাব এবং তার স্থিতিতে থাকব, তখনই আমাদের আচরণের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন আসবে। এবং আমাদের মধ্যে যখন পরিবর্তন আসবে, তখন ঈশ্বর এই দুনিয়ার মানুষের সামনে প্রত্যক্ষ হবেন। বাবা আজকে বলেছেন, আমাদের যদি ভাগ্যবান হতে হয় তাহলে এক বাবার সাথে আমাদের সত্যকারের প্রেম রাখতে হবে। বাবা বলেছেন, আমাদের সম্পূর্ণরূপে এখন শ্রীমতের আধারে চলতে হবে। আমরা যেন নিজের মনমত না চালাই। আমাদের রোজ পুণ্য কর্ম করতে হবে, কারণ পুণ্য কর্মই আমাদের শ্রেষ্ঠ ভাগ্যের আধার। আমরা যে যেরকম কর্ম করব, সেই কর্ম অনুসারে আমাদের ভাগ্য নির্মাণ হবে। আজকে বাবা বললেন, আমরা যদি আমাদের দৃষ্টি এবং বৃত্তিকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের এই দৃষ্টি এবং বৃত্তি এই দুনিয়ার মানুষকে অলৌকিক দিব্য সাক্ষাৎকার করাবে। আমাদের দৃষ্টি সকলকে সুখ শান্তি প্রদান করবে। বাবা আজকে বললেন যে ঈশ্বরীয় জ্ঞান প্রদান করা, এটাই হচ্ছে সব থেকে বড় দান। বাবা আজকে আরো বললেন যে আমাদের আচরণকে এখন মধুর বানাতে হবে। আমাদের স্বভাব সংস্কারকে মধুর এবং শ্রেষ্ঠ বানাতে হবে। আজ আমরা সারাদিন এই কথাগুলোকেই মনে রাখব এবং ঈশ্বর যে আমাদেরকে স্বর্গরাজ্যের মালিক বানাতে এসেছে, এটাই বারংবার আমি স্মরণ করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এটা একটু আগিয়ে